হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মুরগির মাংস দিয়ে লাউ রান্না। খুব সহজ এবং খুব অল্প উপকরণ দিয়ে আমি গ্রামের মতো করেই রান্নাটা কমপ্লিট করব। তো আপনারা সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা সবসময় আমার পাশে থাকবেন। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের ফার্মের মুরগির মাংস। সেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে কেটে। তো এখানে ফার্মের মুরগি দিয়ে আজকে রান্নাটা করব। আর এখানে দিয়েছি 8-10টা পরিমাণে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর 4 থেকে 5টা রসুন কুচি সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে। দারচিনি দিয়ে দিলাম 2 থেকে 3টা। আর এখানে দিয়ে দিয়েছি 4টা এলাচ, সাদা এলাচ, আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছি। আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম। আর হাফ টেবিল চামচের মতোই মরিচের গুঁড়ো দিলাম। আর স্বাদ মতো হচ্ছে লবণ। আমি যেহেতু একটু মশলা কম খাই, তো আমি সবসময় হলুদ মরিচের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। আর এখানে এখন অ্যাড করছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। তো সব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি একবারে বসিয়ে দেব, কষিয়ে রান্না করব না, একবারে বসিয়ে রান্নাটা করব। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন আর সব সময় সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়, অনেকটা সময় লাগে। তো এখানে আমার মাখা শেষ। এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিলাম। হাত ধোয়া পানিটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে চুলার জাল জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ফুটে উঠেছে এবং পানিটাও শুকিয়ে আসছে। মাংসের মধ্যে পানিটা খুব কম ছিল, কারণ ধোয়ার পরে আমি 1 ঘন্টার মতো পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে নিলে কষানোর সময় খুব কম পরিমাণে পানি বের হয়। তো আপনারা মাংসটা যখন ধুবেন তখন হচ্ছে একটু পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে হচ্ছে কষাতে সুবিধা হয়, পানি কম বের হয়। তো এদিকে কিন্তু মাংস আমার একবার কষানো হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, খুব অল্প সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর যদি কষানো করে রান্না করেন তাহলে হচ্ছে তখন একটু সময় বেশি লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ লাউ। লাউটার কালার দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাউয়ের কালার, আর একবারে ফ্রেশ টাটকা লাউ। তো লাউ দিয়ে এখন ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এখানে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। আর খাবারটা খুবই দরকার, যেহেতু শরীরে পানির অনেক ঘাটতি থেকে যায়। লাউটা পানির ঘাটতি পূরণ করে আর শরীরটাও সারাদিন ঠান্ডা রাখে, ভালো রাখে। তো আমি এখন এখানে এটা দিয়ে ঢাকনা দিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, টেনে আসছে। আর এই যে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে তুলে নিব বাটিতে সার্ভ করার জন্য। আর সুন্দর একটা ডিশে সার্ভ করলে দেখতে ভালো লাগে, সবার খাবারের আগ্রহটাও বেড়ে যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।